এই তুই আমার জমিতে ঘাস কাটছিস, তোর এত বড় সাহস? এই তোর বাড়ি ঘরে, তোর নাম কি? এই তোর নাম কি? পরিচয় দেওয়ার সময় নাই, বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। এই তোর দেলোয়ার ঠাবানোর সময় আছে আমার? দাঁড়া। শালা মেরে বেলজিছে রে, শালা মেরে বেলজিছে। কিটা কোন আসি বাসা রে আমার বাসা। এই তুই কার ডাকবি ডাক, তোর যে সুদন দিলাম, তোর কি ডাক আছে আমার ডাক, দেখি আমার কাছে কি করতে পারে করুক। এই তুই আমাদের এলাকায় এসে আমার বন্ধু গায়ে হাত দিছিস, আজ তোর বিচার হবে। আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছিস, তোর এত বড় সাহস? ভয় কেন তোর আজকে বিচার হবে? ভয় কেন? ভয় তুই যে বাচ্চা ছেলেটা ধরে মারলি, গ্রামে তো অনেক বড় মাতব্বার আছে, বড়ল আছে, তাদের সাথে একবার বলতে পারতি, ধরে মারলি কেন? তুই যখন ধরে মারেছিস তাহলে এর জন্য তুই 50,000 টাকা দিবি, আর মারির বাজারে মার ধার্য করা হয়েছে। মাতব্বার মারবো? হ্যাঁ মার। খেলা হবে, খেলা হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনা গো আমার, ওই মাপ চেয়েছে, মার মারতে হবে না, তুই লাই। আপনি মাফ করেন আর যাই করেন, আপনার কাছে বিচার দিয়েছি, বিচারটা কিন্তু সুষ্ঠুভাবে করে দিয়ে তারপরে যাবেন। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। কম করো প্রিয়। তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছো। ভুল করো যাই করো, বিচারে যা সিদ্ধান্ত হবে তাই তোমার মেনে নেওয়া লাগবে। এই তুই ভুল করিস আর যাই করিস, তুই আমার ছোট ভাইয়ের মালিকে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। তোর আবেগের গোষ্ঠী মারি, তুই আমার ছেলের মারলি কিসের জন্য? আগে এই কথার উত্তর দে তুই। বিচারের গোষ্ঠী মারি, বিচার কখন হবে? মাতৃ কখন বলবে? চল আগে মেরে খাবি। এই সোনামণি বসো। বিচার যদি তোমরাই করো তাহলে আমাদের থেকে লাভ কি? চলো আমরা চলে যাই। রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। তোর তো মেরেছে, তোর তো খুব লেগেছে নাকি? লাগেনি মানে, আমি পুরো কেন্দ্রে দিয়েছি। তুই যে এই নিরীহ ছেলেটা ধরে মেরেছিস, তোর এই বিচারের মাধ্যমে আজকে প্রমাণ করে দেবো যে তুই আর কাউরে গায়ে হাত দিবি না। মাতব্বার আমি নাই ভুল করে একটা কাজ করেই ফেলেছি, ওর নাই ধরে মেরেছি, তাই বলে তোমরা নিজেরা তো ঠাপাঠাপি করবা? আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমি তো সবারই কাছে মাপ চাচ্ছি, আমার একবার মাপ করে দাও, আমি আজকেই চলে যাবো, আর এখানে কোনোদিন আসবো না, আমি আজকেই চলে যাবো। এই চলে যাবে মানে? তুই কোনে চলে যাবি? তুমি বিদেশে যাবা? তুমি দেশে থাকলেও পারবা না, বিদেশে গেলেও পারবা না। পারবো না মানে কি পারবো না? আমি কিনতে পারবা না। এখানে তো আমরাই আছি, আমরাই কথা বলছি, এটা আপনি একটা এর বিচার করে দেন, সমাধান করে দেন। এখানে তো আপনি একজন সিনিয়র ব্যক্তি, আপনি বিচারটা করে দেন। আমি তেমন বিচার সালিশে বসি নে, এই বিচার আচার করিও নে, আমি অত বুঝিও নে, তো এই সমাধান আপনিই করেন। নতুন নতুন। হ্যাঁ তোমরা সবাই থামো, এখানে বিচার চলছে, আমরা বিচার কাজটাকে সম্পূর্ণ করে নিই। এই তুই যে মারিসি, তোর সাথে কেউ ছিল না, তুই একা মারিসি? আরে ওর মারতে আবার লোক লাগে নাকি? আমি একাই মেরেছি, আবার কিটা থাকবে আমার সাথে? আমি মারিছি। তোর সাথে যদি কেউ থেকে থাকে, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। আরে আমি তো বললাম ওরে আমিই মারিছি, আবার লোকজনের বাবার কি আছে? আমি একাই মারিছি ওরে। মাতব্বার সাহেব কি শুরু করলেন? বিচার কখন শেষ হবে? দ্রুত বিচার কার্য শেষ করেন। কত টাকা কি জরিমানা করেন দেখি, এই টাকাগুলো নিয়ে আমি বাজারে যাব, সেই টাকা দিয়ে একটা মাছ কিনবো। মাতব্বার সাহেব এই বিচার কখন শেষ করবেন? না পারলে আপনি সরেন, আপনার বিচার করা লাগবে না। আচ্ছা তোমরা যা করবে করো। আমি তো বালা না, বালা লইয়া থাকি না মাতব্বর, আপনি কোথাও যেতে পারবেন না, এর সমাধান আপনারই করতে হবে। আরে ওরা আমার তো কোনো পাত্তাই দিচ্ছে না, আমি কি বিচার করবো? আমি কি আবদ্ধ বলবো কি? হ্যাঁ মাতব্বর, আপনার বিচার ঠিক আছে, আপনিই বিচার করবেন। আরে বিচার তো আমি করছি, ওরা আমার কথা কেন শুনবে না? আমি কি কাউকে গালি দিয়েছি? তুই তো মেয়েরে অন্যায় করেছি, তা তোর গায়ে আমি হাত দেবো না, কেউ মারবেও না, 50,000 টাকা জরিমানা দিয়ে দিবি। আমি ফকির মিসকিন, আমার 1 টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। তুই টাকা দিতে পারবি না? তাহলে এখন মার খেতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাতব্বর কথাই ভেজাল থাকা যাই থাক, ওরে তো ঠাপ দিয়ে দাও, এখনই ঠিক হয়ে যাবে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। ও দেখো মাতব্বর, তোমার সামনে আমার হুমকি দিচ্ছে, ওর আগে ঠাপ লাগাও। মাতব্বর সাহেব আপনি উপস্থিত থাকতে সে এরকম ভাবে ব্যবহার করছে, 50,000 টাকায় হবে না, 1 লাখ টাকা জরিমানা করেন। তাহলে তো তোমারই ভালো হয়, এক ঠাপে 1 লাখ টাকা ইনকাম হয়ে যায়। মাতব্বর এইসব কথা কি মানুষের সামনে বললে হয়? তোমার 1 লাখ টাকা জরিমানা করে দেন, 20,000 টাকা আপনার জন্য থাকলো।
আমার কি দেখে তোর ঘুষখোর মনে হয়? তাই তুই ঘুষ দিতে যাচ্ছিস আর 30,000 টাকা মতো দিস, এতে আমি ম্যানেজ করে দিব। শোনো মাতব্বার, এই তোমাদের এখানে কানে কানে কথা ঠাপাতি আসিনি, যা বলবা জোরে জোরে বলবা, সবাই এখানে শুনবে। ওই আমাদের এই গণ্যমান্য ব্যক্তি আমরা বসে আছি, বিচার করছি, এর মধ্যে আবল তাবল কথা। এই কেউ গাছের সাথে ভেঙে মার। মাতুব্বার ও তো ঘাসের সাথে বেঁধে ঠাপ দেবে, তা ওই ঠাপ দেওয়াটা যদি একটু ভিডিও করতে দিতেন। আমার আবার একটা ফেসবুক পেজ আছে, ছাড়তাম যদি অনুমতি দিতেন। পারমিশন আমি দিতে পারি, ওই ভিডিওর থেকে যা ইনকাম হবে 50-50। আচ্ছা মাতুব্বার, আজকে ছাড়ার মতন কোনো কন্টেন্ট ছিল না, তাও তো একটা কন্টেন্ট পেলাম। কেন মরি না? আজকে ওর ঠাই পেতে আসি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। মাতব্বার এইভাবে মেরে কি লাভ? ওর থেকে আপনি জরিমানা করেন, টাকাটা আদায় করে দেন, টাকা দিয়ে বাজারে যাব আমি। কিরে ঠাপ খেয়ে তো হয়ে গেছে না, আরো খাবি? কতবার যা করবেন তাড়াতাড়ি করে ছেড়ে দেন তো, জরিমানা দিলি টাকা তো ভাগ করতে হবে। তুই তো অনেক বড় একটা অন্যায় করে ফেলেছিস, তুই নিজেই বল কি শাস্তি দেবো তোর। মাতব্বার আমি আর কি বলবো, আমি তো একটা অন্যায় কইরাই ফেলেছি, এখন আপনারা সবাই গণ্যমান্য ব্যক্তি আছেন, একটা সমাধান করে দেন, আর কি বলবো। শোন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর 1 লাখ টাকা দিতে হবে, না হলে এই মুরব্বী ছেলে মেরেছি, এই মুরব্বী চাচার এই পায়ে ধরে তোর ক্ষমা করতে হবে, নাই বলে এখনই তোর ঠাপ খাইতে হবে। মুরব্বি, টাকা দেবো আমি? আমার ঠাপি দেন। তুই জোরে বানাও দিবি না, মা পচাবি না, তাহলে তুই ঠাপ খা। এই সবাই মা ধর। এই চ ওর ঠাপ দিয়েই আসি। আমি পারি না আর পারি না, আমি কেন এই মুরব্বি তো বাপের সমান, তুই যদি পা ধরে মাপ চাতিস তাহলে তো তোর ঠাপটাও খাওয়া লাগতো না, জরিমানাও দেওয়া লাগতো না। কি মাপ চাবো আমি এই মুরব্বির কাছে? এই মুরব্বির কাছে কি আমি ঝকবো? पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं।